মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। কয়েক দশকের উত্তেজনা শেষে ইরান ও ইসরায়েল মার্কিন জোটের মধ্যে শুরু হয়েছে এক ভয়াবহ সম্মুখ যুদ্ধ। গতকাল ২৮ ফেব্রুয়ারি দক্ষিণ ইরানের হরমুজগান প্রদেশের মিনাব শহরে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ভয়াবহ বিমান হামলায় অন্তত ১১৮ জন শিক্ষার্থী নিহত হয়েছে। এই ঘটনায় বিশ্বজুড়ে তীব্র নিন্দার ঝড় বইছে। গতকাল স্থানীয় সময় সকালে যখন মিনাবের সাজারে তাইয়েবেহে বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস করছিল, তখনই আচমকা মিসাইল হামলার শিকার হয় ভবনটি। প্রত্যক্ষদর্শীদের মতে শক্তিশালী বিস্ফোরণে মুহূর্তেই স্কুল ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে নিহতদের বয়স ৭ থেকে ১২ বছরের মধ্যে। অন্তত ৯২ জন শিক্ষার্থীকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলার পরপরই কঠোর প্রতিশোধের ঘোষণা দিয়েছে তেহরান। গত রাত থেকে ইরান শত শত ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর দিকে। বাহরাইন, কাতার ও কুয়েতের মার্কিন ঘাঁটিগুলো এখন ইরানের লক্ষ্যবস্তু। অন্যদিকে অসমর্থিত সূত্রে দাবি করা হচ্ছে যে তেহরানে হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিই সম্ভবত মৃত। আমেরিকা, ইসরায়েল কালকেই এই দাবি করেছিল, যদিও ইরান টাইমস সকালে কনফার্ম করেছে। মুশকিল হলো মৃত্যুর খবর পোস্ট করার মিনিট ১৫ আগে খামেনেইয়ের একটা ভিডিও বার্তাও পোস্ট করেছিল ইরান টাইমস। ফলে কনফিউশন রয়েছে। ইরানের ডিফেন্স মিনিস্টারও সম্ভবত মৃত। যদি খামেনেই মারা যান, টেকনিক্যালি ইসরায়েল আমেরিকার যুদ্ধ জয় হয়। এবার ইরান আরও ভয়ঙ্কর, নয়তো পশ্চিমা ইচ্ছে পুতুল হয়ে যাবে। গোটাটাই সম্ভাবনার অ্যাঙ্গেলে রয়েছে এখনও। তবে যুদ্ধের অবস্থা এখনও পর্যন্ত বেশ খারাপ।